ও বৌদি, ও বৌদি, ও বৌদি, তোমার সঙ্গে না আমার একটা গোপনীয় কথা আছে। বলো, কি কি গোপনীয় কথা? আমার ঠোঁটটা না দেখো পুরো কালো হয়ে গেছে। আরে তোমার বউ কি তোমারটা আদরও করে না, ঠোঁটটা জং ধরছে। আর বলে না বৌদি, বউ আমার একটু আদর করে না। বউ কি তোমার ঠোঁটেই আদর করে না নাকি অন্য কোথাও? আমার না তোমাকে খুব ভালো লাগে। কোনো বয়ফ্রেন্ড? না কোনো এক্স? না কোনো বেস্ট ফ্রেন্ড? না। তার মানে আমার কপালে ফ্রেশ মালি এসেছে। তোমাকেও না সত্যি আমার খুব ভালো লাগে। কিন্তু আমার না একটা বর আছে। মেলা যত সব। কই গো, বলছি বাইরে কে ছিল গো? আরে আর বলো না বাড়া, আরে সেই সরকারের তরফ থেকে লোক আছে না, সেই মহিলা সমিতি না কি বলে, তারা এসেছিল, 3-4টে মেয়ে ছেলে এসেছিল, দিয়ে এসে বলছে যে আপনার তো স্ত্রীর বয়স কম, এই সময় বাচ্চা নেওয়া উচিত হবে না। ও তা তুমি কি বললে? আমি বললাম তাহলে আপনার তো বয়স হয়েছে। ঘট পুকুরা তো যাও না, ওদের সাথে চলে যাও না। চপ তো সব। এই শুনছো? বলে ফেলো। আরে তোমার বন্ধু যে মেয়েটিকে বিয়ে করতে যাচ্ছে, ওই মেয়েটা কিন্তু বেশি ভালো না। এতে আমার সমস্যা কোন জায়গায়? আরে জেনে শুনে তোমার বন্ধু একটা খারাপ মেয়েকে বিয়ে করবে, তুমি তাকে নিষেধ করবা না? আমি কেন নিষেধ করবো তাকে? আমি বিয়ে করার সময় সে তো আমাকে নিষেধ করে নাই। তার মানে কি? বন্ধু কালাচার কি মায়া লাগছো। আরে বৌদি কেমন আছো? একটা না সুখবর আছে। তাড়াতাড়ি বলো সুখবর কি? আমি না বাচ্চার মা হতে চলেছি। কি বলো বৌদি, আমি তো জীবনে হেলমেট ছাড়া গাড়ি চালাই না, অ্যাক্সিডেন্টটা হলো কি করে? আমি কি একবার বলেছি বাচ্চার বাপ তুমি? ও মা, তাহলে তো ঠিক আছে। এই যে ছেলে আমাদেরকে থেকে থেকে কি দেখছেন? ম্যাডাম আপনার গেঞ্জিটা দেখছি, গেঞ্জিটা। গেঞ্জি কি আগে কখনো দেখেননি? ম্যাডাম গেঞ্জি বহুত দেখেছি, গেঞ্জিতে আপনার রেল লাইন ছাপানো আছে, ও রেল লাইনটা দেখছি। রেল লাইন কি বাপের জন্ম দেখেন না নাকি? ওরে ম্যাডাম রেল লাইন বাপের জন্মে বহুত দেখেছি, কিন্তু রেল লাইনে যে বাম্পার থাকে এইটা কখনো আমি বাপের জন্মে দেখিনি ম্যাডাম। তোমার ওই বৌদি না আমার খুব ভালো করেছে নাচে। ঝুমা বৌদির নামে না একটা কথাও তুই বলবি না, কিন্তু বলে দিচ্ছি ও কত ভালো মেয়ে তুই জানিস না। হ্যাঁ হ্যাঁ, আমার খুব ভালো করে জানা তো কত ভালো মেয়ে। ওই ভালো বলি তো ওই বাগানে প্রত্যেকদিন হাত দিকে 5 টাকা করে কুড়িয়ে পাই। এদিকে তুই না ঢাকা গেছিলিস, ঢাকা যেয়ে কি কি দেখলি রে? আরে ঢাকায় যে তো অনেক কিছুই দেখছি, কিন্তু কয়েকটা মেয়ের কাছে চড় খাইছি। কেন? আরে আমি শুধু বলেছি আপনাদের ঢাকা জায়গাটা অনেক সুন্দর। এই ধরো তুমি একদিন 50 লাখ টাকা লটারি পেলে, কেমন হইব? তাহলে তো আলহামদুলিল্লাহ, খুব খুশির সংবাদ। ধরো ওই দিনে আবার আমি তোমার ছেড়ে চলে গেছি, তখন কেমন হইব? তোমার যে কথা, একদিনে কি 2টা লটারি লাগে? কি কইলা তুমি? উর্মি, তুমি কিন্তু আমার কল্পনার থেকেও বেশি সুন্দর। কি বললি তুই? কল্পনাকে? মানে আমি বুঝাতে চাইলাম তুমি আমার ভাবনার থেকেও সুন্দর। ভাবনা আবার কে? তুই কোন মেয়ের কথা বলিস? আরে আমি অন্য কারো কথা বলি না, আমি তো তোমার প্রশংসা করলাম। আজব মিথ্যা কথা বইলো না, বলো কোন মেয়ের কথা বলছো? এ যাও, তুমি সুন্দর না। ও এখন তো আমাকে ভালো লাগবে না, ভালো লাগবে তো কল্পনা ভাবনা এদের, তাই না? ধৈর্যের একটা সীমা থাকা দরকার। এই সীমা আবার কোন মেয়ে? কি হলো রে, মাথায় ঢুকছে না। হ্যাঁ, বউ বলতে পারে, বউকে জিজ্ঞেস করা যাক। বউ, এ বউ। হ্যাঁ, এই তো তুমি। ও বলছি, আমার মাথায় না একটা কথা ঘুরছে বারে বারে, আমি কিছু বুঝতে পারছি না। এই মানুষের হিসু নুনতা হয় কেন বলো তো? মানুষের হিসু নোনতা হয় কেন? আরে এত কি ভাবছো গো? আরে না গো, আমি তো এটা ভাবছি যে মানুষের হিসু নোনতা হয় তুমি জানলে কি করে? তুমি কি খেয়েছিলে?